বন্ধুরা আরজি কর ম্যাটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা। মানে আরজি করের তিলোত্তমার মেন দুই খুনি, বুঝতে পারছেন, মেন দুই অপরাধীকে আজকে নতুন করে তাদের কাজে বহাল করা হচ্ছে। মানে বুঝতে পারছেন, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। মারাত্মক একটি তথ্য আরজি কর ম্যাটারে। তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে এসএসসি কাণ্ডে বড় খবর, সোজা যোগী আদিত্যনাথকে চিঠি চাকরিহারাদের। কিন্তু হঠাৎ এমন কি হলো যে সোজা যোগীকে চিঠি পাঠাতে হলো? চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো আরজি কর ম্যাটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব। মানে বুঝতে পারছেন যে তিলোত্তমার মেন দুই অপরাধী, যেই দুই অপরাধী ছিল গিয়ে সেমিনার হলে প্রেজেন্ট ছিল, যাদের জন্য তিলোত্তমার মা বলছিল, মনে আছে বন্ধুরা, যে তিলোত্তমার মা নিজের মুখে বলেছিল, যখন আমি মেয়ের বডি মানে ডেথ বডি দেখতে যাই সেমিনার রুমে, সেখানে কিন্তু একটি মানুষ লাল গেঞ্জি পরে, লাল টি শার্ট পরে সেখানে এসেছিল, আর সন্দেহজনক অবস্থায় সে কিছু খোঁজার চেষ্টা করছিল। এখন বুঝতে পেরেছি সেই মানুষটি মানে কিছু লোপাট করার চেষ্টা করছিল, যেটা তিলোত্তমার মা নিজের মুখে বলেছেন। যাই হোক, আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি যে সেই দুই অপরাধী কে কে আর তাদেরকে কি করা হচ্ছে। মানে তাদেরকে আবার পুনরায় স্বাস্থ্য ভবন থেকে মানে স্বাস্থ্যমন্ত্রী তাদের কাজে বহাল করছেন, বুঝতে পারছেন। আরজি করের ঘটনা যখন সামনে আসে সেখানে কিন্তু দুর্নীতির শেষ নেই। দুর্নীতি এক এক করে আমাদের সামনে আসতে থাকে। মানে আরজি কর হলো গিয়ে দুর্নীতির পুরো ভান্ডার, যেখানে আরজি করের থ্রেট কালচারের মেন মাথা অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, মানে বুঝতে পারছেন, এই অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, এরা হলো গিয়ে থ্রেট কালচারের মেন মাথা। এবার তাদেরকে পদে বহাল করা হচ্ছে, যেটা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, মানে সমস্ত জুনিয়র চিকিৎসকরা। যেখানে এই অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, এদের সামনে যখন তিলোত্তমার ব্যাপারটা আমাদের সামনে আসে, সেখানে এই অভিক দে, বিরূপাক্ষকে নিয়ে বিভিন্ন অভিযোগ, মানে একাধিক অভিযোগ কিন্তু আমাদের সামনে আসে, যেখানে আমরা জানতে পেরেছি বা একটি কল রেকর্ডিং ভাইরাল হয়েছিল। সেই ভাইরাল রেকর্ডিংয়ে কিন্তু এই বিরূপাক্ষ অভিক দের নামও কিন্তু অ্যাড করা ছিল, যেখানে বলা হচ্ছিল যে এরা থ্রেট কালচারের মেন মাথা, এরা কিন্তু সবাইকে ভয় দেখাতো, এমনকি সেখানে কিন্তু চাপ সৃষ্টি করত এই অভিক দে আর বিরূপাক্ষ বিশ্বাস, ঠিক আছে। তো তাদের বিভিন্ন অভিযোগ আসা সত্ত্বেও তাদেরকে যখন আরজি করের ম্যাটারটা, তিলোত্তমার ব্যাপারটা আমাদের সামনে আসে, তখন কিন্তু তাদের নামে মানে একাধিক অভিযোগ। তখনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কী করলেন যে এদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হলো, তাদেরকে সেখান থেকে সরিয়ে দিলেন। কিন্তু এখন যেহেতু আরজি করের ম্যাটারটা পুরো মানে একদম চুপ হয়ে গেছে, আরজি কর ম্যাটারটা এতটাই চুপ হয়েছে যে এখন আরজি কর নিয়ে আর কোনো রকমের প্রতিবাদ নেই, কোনো রকমের কোনো কথা নেই। কারণ এই যে আরজি করের ম্যাটারটা, তার যে মামলা হচ্ছে বা তার বিচার প্রক্রিয়া হচ্ছে, এই যে হাইকোর্টে ব্যাপারটা চলছে, তো সেই ম্যাটারটা কিন্তু বহুদিন পর পর কিন্তু বিচার প্রক্রিয়া হচ্ছে, যার জন্য বুঝতেই পারছেন যে একটা কথাকে নিয়ে মানুষ কতদিন বলবে, তাই না। তো যার জন্য ব্যাপারটা কিন্তু এখন থিতিয়ে গেছে। এই সুযোগে স্বাস্থ্যমন্ত্রী এখন করছেন কি, তাদেরকে নতুন করে তাদের মানে যেই কাজে তারা ছিল ঠিক তাদেরকে নতুন করে ফিরিয়ে আনা হচ্ছে, আবার নতুন করে তাদেরকে কাজে বহাল রাখা হচ্ছে, বুঝতে পারছেন বন্ধুরা। তো যার জন্য জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস মমতাকে ইমেল করেছে স্বাস্থ্য সচিব, মুখ্য সচিব, সবাইকে, মানে বিভিন্ন মানে উচ্চ পদস্থ মানুষদেরকে কিন্তু ইনারা কিন্তু ইমেল করেছেন। আর সাথে এরা শুধুমাত্র ইমেলেই এরা আটকে নেই, মানে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এরা শুধুমাত্র ইমেলেই আটকে নেই, এরা কিন্তু সোমবার স্বাস্থ্য ভবনে ডেপুটেশন জমা দিবে, বুঝতে পারছেন ব্যাপারটা কত দূর চলে গেছে। আর এই দুজনের বিরুদ্ধে যে বহু প্রশ্ন মানে ডাক্তারদের মনে আছে, বহু প্রশ্ন এদের প্রশ্ন করার আছে, স্বাস্থ্য ভবনে গিয়ে সমস্ত প্রশ্নের অ্যান্সার এনারা চাইবেন, যে এই সমস্ত কারণে এই অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাসকে এখানে আনলে পুনরায় নতুন করে আবার কিন্তু এই ঘটনাগুলো সৃষ্টি হবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? বুঝতে
বুঝতে পারছেন? যার জন্য বলা হচ্ছে যে ডক্টর অভিক দে আর বিরূপাক্ষ বিশ্বাস যেহেতু এরা থ্রেড কালচারের মেন মাথা ছিল, এরা এখানে আসলে এরা নতুন করে সেই ঘটনাগুলো ক্রিয়েট করতে পারে। আজকে আমাদের কাছ থেকে তিলোত্তমা চলে গেছে, তাই না? তিলোত্তমা মানে পুরো ষড়যন্ত্রের শিকার হয়েছে। তিলোত্তমা আজকে চলে গেছে, এবার অন্য তিলোত্তমা যে যাবে না তার কি কোনো গ্যারান্টি আছে? যার জন্য এই নিয়ে কিন্তু সমস্ত ডাক্তাররা এবার মানে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন, আর ওনারা কিন্তু স্বাস্থ্য ভবন অবধি যাবেন। আর আপনাদেরকে আরেকটি কথা বলি যে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস নিজে থেকে এবার মুখ খুলেছেন। উনি কি বলছেন? উনি বলেছেন যে আমি এই সমস্ত সম্পর্কে কিছুই জানি না, আমাকে কিছু জানানো হয়নি, তবে আমি এই সব দিকে নজর দিচ্ছি না, আমি শুধুমাত্র আমার কাজে ফোকাস করতে মানে কাজে শুধুমাত্র ফোকাস করছি, বা আমি কাজেই কিন্তু ফোকাস দিতে চাই। স্বাস্থ্য ভবন কী করছে না করছে আমি কিন্তু কিছুই জানি না, এটা কিন্তু ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস নিজে বলেছেন যে আমি কিছু জানি না। তবে অভিক দে এখনও অবধি কিন্তু উনি মুখ খুলেননি, উনি কিছু বলেননি, কিন্তু অভিক দেও এবার মুখ খুলবে যে কিছু তো বলতে হবে, তাই না? মানে এই যে সমস্ত কিছু তোলপাড় হচ্ছে, যেখানে ডাক্তাররা মানে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, সমস্ত ডক্টরসরা এবার কিন্তু স্বাস্থ্য ভবনে যাবেন, মুখ তো খুলতেই হবে, তাই না? দেখা যাক আগামীতে কী হচ্ছে। এবার কিন্তু কথা হলো যে কোনো হাসপাতালে, যে কোনো হাসপাতালে, সে আরজি কর হোক, বর্ধমান হোক, যে কোনো হাসপাতালে এদেরকে মেডিকেল কলেজে ফিরিয়ে আনা হবে, তো তাহলে সেই আগের ঘটনা আবার ঘটবে না তার কি কোনো রকমের সম্ভাবনা আছে? সবচেয়ে বড় কথা হলো যে এটা কিন্তু অনেকেই ভাববে যে অপরাধ করে মানে অপরাধ করে কিন্তু তারা ছাড় পেয়ে যাবে। এই যে অভিক দে আর বিরূপাক্ষ বিশ্বাস তারা যে অপরাধ করেছে, তারা বাইরের ডক্টরস হয়ে আরজি করের কোনো কিছু নেই, হ্যাঁ, আরজি করের এরা বহিরাগত, তাহলে এরা কেন সেদিন সেমিনার রুমে তিলোত্তমার বডির ডেথ বডির পাশে ছিল? এটা কিন্তু বড় কথা। যেখানে ইন্দিরা মুখার্জি উনি কিন্তু মানে পুরো চিহ্নিত করে দিয়েছেন যে এই যে অভিক দে এই হলো গিয়ে বিরূপাক্ষ বিশ্বাস, এদেরকে দেখিয়ে দেখিয়ে বিভিন্ন রকমের একটা আইডেন্টিফিকেশন দিয়েছেন, তাই না? যে অমুক 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 অমুক, কিন্তু পুরোটাই পরে কিন্তু জানা গেছিল যে উনি ভুল বলেছেন। তো এর জন্যই বলা হচ্ছে যে এদেরকে আনলে, এরা যেভাবে অপরাধ করে অপরাধের যখন এদের নাম জড়ালো তখন এদেরকে সরিয়ে দেওয়া হলো, পরবর্তীতে এদেরকে আবার নিয়ে আসা হলো, তাহলে এটা মানে মানুষের মনে ঢুকে যাবে যে আমরা অপরাধ করব, আর অপরাধ করলে একটাই সাজা, এখান থেকে সরিয়ে দিবে, আবার পরে কিন্তু সেখানে নিয়ে আসা হবে। যার জন্য এদেরকে নিয়ে আরও বেশি করে মানে একটা সবার মধ্যে আন্দোলন বা বলতে পারে নতুন করে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই থ্রেড কালচারের মেন মাথা এদের আনলে ফের একটা ভয়ের চারিদিকে বাতাবরণ ছড়িয়ে যাবে বা আবহাওয়ার সৃষ্টি হবে। যার জন্য অনিকেত নিজে বললেন যে এটা হতে দেওয়া যাবে না, এটা কোনো মতোই হবে না। বুঝতে পারছেন আমি কি বুঝাতে পারছি? মানে কতটা বুঝাতে পারছি আপনাদেরকে জানি না আমি, কিন্তু এটাই হলো গিয়ে বাস্তব সত্য যে অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস এদেরকে নতুন করে স্বাস্থ্য ভবন থেকে মানে স্বাস্থ্যমন্ত্রী আনার ব্যবস্থা করছেন। যেইভাবে তিলোত্তমার এক কাকা গ্রামের এক কাকা, যেই কাকা নিজে তিলোত্তমার বডিকে নিয়ে পোস্টমর্টেম যখন করতে যায় তখন কিন্তু হুমকি দিয়েছিল যদি এই বডির ময়নাতদন্ত না হয় তাহলে কিন্তু রক্ত গঙ্গা বয়ে যাবে। আর সেই কাকা তিলোত্তমার মা নিজে বলেছিলেন যে সেই কাকা নাকি যখন তিলোত্তমার সমস্ত কাজকর্ম হয়ে যায়, যখন মানে বডি পুরানো পুরো কমপ্লিট, তখন কিন্তু সেই কাকা মানে কাকার পিঠ চাপড়ে বলেছিল ওয়েল ডান ওয়েল ডান, তাই না? তো সেই কাকাকে কিন্তু পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু প্রমোশন দিয়েছেন। তাহলে কি তিলোত্তমার মা বাবা তখন মুখ খুলেছিলেন যে অন্যায় করলে বুঝি মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে প্রমোশন দেন বুঝি? আর ঠিক সেটাই হলো, এবারও কিন্তু সেটাই হতে চলেছে। সেই কাকার বিরুদ্ধে যেটা হয়েছিল এখনও কিন্তু সেটাই হতে চলেছে বন্ধুরা, যে নতুন করে বিরূপাক্ষ বিশ্বাস অভিক থেকে নিয়ে আসা হবে, তাদেরকে আবার নতুন করে তাদের কাজে জয়েন্ট করানো হবে, মানে তাদের কাজ বহাল থাকবে। যাই হোক, এই নিয়ে কি হচ্ছে আগামীতে অবশ্যই আপনাদেরকে সমস্ত তথ্য ডিটেলসে দিব। তবে আপনাদেরকে এইটুকু বলি যে আরজি কর ম্যাটারে
এবার সমস্ত তথ্য আপনারা এক এক করে পাবেন। এবার আপনাদেরকে বলি এসএসসি কাণ্ডে বড় খবর, যোগী আদিত্যনাথকে চিঠি চাকরি হারাদের। হঠাৎ এমন কি হলো যেখানে যোগী আদিত্যনাথকে চিঠি পাঠাতে হলো? বলা হচ্ছে এখানে বর্তমান সময়ে চাকরি পাওয়া হাতে চাঁদ পাওয়ার মতো। হ্যাঁ, একদম সত্যি যে চাকরি পাওয়া মানে হাতে চাঁদটাকে পাওয়া। তো সেখানে চাকরি পেয়ে হারানোর যন্ত্রণা প্রচুর। গত 3 এপ্রিল 2016 সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদের আবেদন মেনে নিয়ে শীর্ষ আদালত সাময়িক স্বস্তি দিলেও আন্দোলনের পথ থেকে সরে আসেননি চাকরিহারারা। এবার যেমন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি দিলেন তারা। সুপ্রিম রায়ে চাকরি বাতিলের পর থেকে আন্দোলনের পথে নেমেছেন মানে সেই সমস্ত চাকরিহারারা, শিক্ষক ও শিক্ষাকর্মীরা। সম্প্রতি চাকরি প্রার্থী, চাকরিজীবী, চাকরিহারা ঐক্য মঞ্চের তরফ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। শুক্রবার পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকের পর আপাতত এই কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরেই সামনে আসছে যোগী রাহুল দের চিঠি দেওয়ার খবর। জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে এক প্রকার আশ্বাস পাওয়ার পর নবান্ন অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেই সংশ্লিষ্ট সংগঠন। তবে সেই কর্মসূচি যে একেবারে বাতিল হয়ে গিয়েছে তা কিন্তু নয়, বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার দাবিতে এখনও কিন্তু ওনারা অনড় রয়েছেন। দেখা করতে না দিলে আন্দোলনের ঝাঁজ আরও তীব্র হবে। আরও মানে একদম যদি মুখ্যমন্ত্রী দেখা না করে তাহলে কিন্তু আন্দোলনের যে একটা আকার বা বলতে পারেন যে মানে আরও তীব্র হারে ধারণ করবে। ঠিক আছে, প্রশাসনকে বলা হচ্ছে প্রশাসনকে রক্ষাসূত্র বের করতে আপাতত সময় দিয়েছে চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ। তবে লড়াই চলছে। এই লড়াইয়ে পাশে থাকার আবেদন জানিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজনকে চিঠি দেওয়া হয়েছে বলে খবর। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির জেরে গত বছরই বাতিল হয়েছিল প্রায় 26,000 চাকরি, যেখানে 2016 সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সেই রায় বহাল রেখেছে শীর্ষ আদালত। সম্প্রতি অবশ্য মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। যে সকল শিক্ষকরা অযোগ্য ও দাগী নন তারা স্কুলে যেতে পারবেন। নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের ক্ষেত্রে এই নির্দেশ দিয়েছে আদালত। তবে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে আগেই নির্দেশ মানে রয়েছে। এই হলো গিয়ে এসএসসি কাণ্ডে যোগী আদিত্যনাথকে হঠাৎ করে চিঠি পাঠিয়েছেন। যাই হোক, আপনাদেরকে পুরো ডিটেলসে বললাম। আর সবচেয়ে বড় কথা হলো যে এই অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস এদেরকে নতুন করে আনা হচ্ছে, যেখানে তাদের নামে একাধিক অভিযোগ। সবচেয়ে বড় কথা হলো সেই তিলোত্তমার বডি যখন সেমিনার রুমে ছিল তারা সেখানে কেন ছিল, কি কারণে ছিল, সেই সমস্ত গেল। এখন নতুন করে তাদেরকে আবার মুখ্যমন্ত্রী কিন্তু কাজে তাদেরকে ঢোকাচ্ছেন বা তাদেরকে নতুন করে শিফট করাচ্ছেন এখানে। কেন? এটা নিয়ে আন্দোলন হওয়া উচিত। এটা নিয়ে আবার নতুন করে তীব্র আকার ধারণ করা উচিত প্রতিবাদের। কারণ প্রতিবাদ হওয়া যায়। যদি প্রতিবাদ না হয় আরজি করে ম্যাটারে, তাহলে বুঝতেই পারছেন যত প্রতিবাদ কমবে তত কিন্তু এই অপরাধীগুলো নতুন করে আবার খোলা আম ঘুরে বেড়াবে। সুতরাং প্রতিবাদের আকারটা কিন্তু আরও বাড়াতে হবে, প্রতিবাদ বেশি তীব্র করতে হবে। যাই হোক, প্রতিবেদন এখানেই শেষ করলাম। অবশ্যই আপনারা নিজের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন।